ভিডিওর থাম্বনেল দেখে আশা করি বুঝছো যে এই ভিডিওটা কি নিয়ে হবে। অ্যাডমিশন টাইমে অনেক স্টুডেন্ট দেখা যায় মাত্রাতিরিক্ত কঠিন জিনিস পড়ে। অনেকেই যারা ইঞ্জিনিয়ারিং এর আছে তারা দেশের বাইরের জিনিসের প্রতি এত বেশি ঝোঁক থাকে যে কোয়েশ্চেন ব্যাংক থেকে অনেক জিনিস দিলে সে 3 মিনিটের মধ্যে সলভ করতে পারে না। আচ্ছা, তো আমি ওভারঅল কথাবার্তায় বলবো। আমি যখন অ্যাডমিশন টাইম পার করতেছিলাম, একটা গ্রুপে আমি ছিলাম। ওই গ্রুপের স্টুডেন্টরা মানে আসান স্যার, আজমল স্যার তো আছেই, সাথে হচ্ছে আজিবর স্যার, আলিম স্যার, মাজেদা ম্যাডাম, এক্সট্রা রাইটার আর কত কত বই, সেগুলো সব তারা পারতো। কিন্তু হাসান স্যার বা আজমল স্যার থেকে একটু ডিপ থেকে একটু ঘুরে কোনো কোয়েশ্চেন দিলে ওটা পারতো না। মানে ওরা অনেক বেশি পড়ার দিকে ফোকাস দিত, কিন্তু ওই পড়াটাকে কিভাবে একটার সাথে আরেকটা রিলেটেড এই জিনিসটার প্রতি ফোকাস দিত না। সো অ্যাডমিশন টাইমে অনেক বেশি জানা দরকার নাই। তুমি তোমার যে মেইন জিনিসটা সেটা হচ্ছে মেইন বই। কোনোদিন মেইন এমন হবে না যে ভর্তি পরীক্ষায় 75টা কোয়েশ্চেনের মধ্যে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজির 65টার বেশি কোয়েশ্চেন তুমি হাসান স্যার, আজমল স্যার এবং কেমিস্ট্রির ক্ষেত্রে হাজারি স্যার আর ফিজিক্সে হচ্ছে মেডিট্রিক্স, এগুলার বাইরে পাইতেছো। হাসান স্যার, আজমল স্যার বায়োলজিতে, কেমিস্ট্রিতে হাজারি স্যার আর ফিজিক্সে মেডিট্রিক্স, এটা দিয়ে তুমি 75টার মধ্যে 65টার বেশি কোয়েশ্চেন এনি ডে সলভ করতে পারবা ভর্তি পরীক্ষা, যে কোনো ভর্তি পরীক্ষা। তো সুতরাং তুমি আদার্স কোনো দিকে চিন্তা করারই দরকার নাই। আর যারা অনেক ভালো পারো তারা মেইন বইয়ের একটু ভিতরের জিনিসগুলো পড়ো, একটু খুঁটিনাটি অ্যানালাইসিস করে একটার সাথে একটা ইন্টার কানেকশন করে পড়ো, প্র্যাকটিসের পরিমাণটা বাড়াও। আমি ওই গ্রুপের কথা বলতেছিলাম কারণ ওই গ্রুপে অনেক স্টুডেন্ট এমন ছিল যারা হাসান স্যার, আজমল স্যার খুব বেশি ভালো করে না পারলেও এক্সট্রা রাইটার অনেক ভালো করে পারতো। পরবর্তীতে দেখলাম তারা আসলে খুব ভালো জায়গায় যে চান্স পাইছে ওরকম না, মানে তারা যে লেভেলের স্টুডেন্ট ছিল তারা আরো ভালো জায়গায় চান্স পাওয়াটা ডিজার্ভ করতো। তো মেইন বইটার প্রতি বেশি, এবং এক জিনিসটা একবার পড়লেই হয় না, ওটা রিভিশন দেওয়া লাগবে, এবং পরীক্ষার টাইমে, এক্সাম টাইমে সব সাবজেক্ট এট এ টাইম মাথায় করে নিয়ে যেতে হবে। এই জন্য বেশি বেশি রিভিশন দেওয়াটা ইম্পর্টেন্ট। নতুন জিনিস পড়ানোর অবশ্যই থাকবে, নতুন জিনিস পড়বা, তোমার জ্ঞান থাকলে কেন পড়বা না, কিন্তু নতুন জিনিস পড়ার পাশাপাশি পুরাতন পড়া যেগুলো পড়তেছো এবং মেইন বই যেটা কোর এক্সাম, যেটা সবাই পারতেছে, যেটা সবাই পারে, ওটা কোনোভাবে ভুল করা যাবে না। এবং এক্সট্রা রাইটার এত বেশি পড়তে যে জিকে ইংলিশের প্রতি হেলাফেলা করা যাবে না। এটা আর কি মূল মেসেজটা থাকবে, যে অনেক বেশি জানতে হবে না। অ্যাডমিশন টাইমে যেটা সমুদ্রের মতো, এই সমুদ্র থেকে তোমার কিছু মানে বালতি দিয়ে জাস্ট কিছু পানি তুলতে সময় দেওয়া হয়েছে। তুমি এখান থেকে যে বালতিটা তুলতেছো, ওই বালতি থেকে যাতে কিছু না পড়ে যায় পানিটা, ওইটার প্রতি ফোকাসটা রাখো। বালতিতে সবাই পানি তুলতেছে, তুমিও তুলবা, কিন্তু যে পানিটা তুলতেছো সেই পানিটা যেন না মানে পড়ে না যায়, এটার প্রতি মেইন ফোকাসটা যেন থাকে।